নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী এবং অ্যাস্ট্রোবাস্তু আবির শাস্ত্রী ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি কি জানেন আপনার বাড়ির সাউথ ইস্ট বা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ, বাংলায় যাকে আমরা অগ্নিকোণ বলি, ডাইরেক্টলি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে কানেক্টেড? কিভাবে কানেক্টেড? আমাদের বাস্তুতে, আমাদের প্রত্যেকেরই বাস্তুতে, বাস্তু মিন্স আমরা যেখানে বসবাস করছি, আমরা যেখানে রাত্রেবেলা মাথা রেখে ঘুমোচ্ছি, সেটাই আমাদের রেসিডেন্সিয়াল বাস্তু, অর্থাৎ বাসস্থানের বাস্তু। আপনার বাস্তুর দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব যে কোণটি রয়েছে, সেই কোণটি আপনার নির্দেশ করে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বের জায়গাটি অগ্নিতত্ত্বকে বা ফায়ার এলিমেন্টকে, এবং ফায়ার এলিমেন্ট আমাদের কিন্তু ফাইন্যান্সের সাথে কানেক্টেড। আপনার বাড়িতে যদি কোনো না কোনোভাবে ফায়ার এলিমেন্ট বিগড়ে যায় বা ফায়ার এলিমেন্ট যদি ঘেটে যায়, কিভাবে ফায়ার এলিমেন্ট ঘাটতে পারে? অগ্নিতত্ত্বের জায়গায় যদি কোনোভাবে জলের পরিস্থিতি আপনার বাস্তুর দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বের মধ্যে থাকে, অগ্নিতত্ত্বের জায়গায় যদি কোনোভাবে বাথরুম, সেপটিক ট্যাঙ্ক ব্লু বা ব্ল্যাক কালারের উপস্থিতি থাকে, বা হয়তো দেখা যাচ্ছে সেখানে আপনি কোনোভাবে কোনো ক্লাটার করে রেখেছেন, সেখানে আপনি নোংরা আবর্জনা জমিয়ে রেখেছেন, বা কোনোভাবে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার আপনার বাস্তুতে এল প্যাটার্ন হয়ে কেটে বেরিয়ে গেছে, যাকে বলা হয় মিসিং কর্নার, তাহলে কিন্তু আপনার লাইফে ফাইন্যান্সিয়াল জায়গায় স্টেবিলিটির ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রবলেম আসতে পারে। যদি আপনি বিজনেস করেন, ব্যবসায় অযথা আপনার টাকা কিন্তু মার্কেটে পড়ে থাকতে পারে, টাকা আপনি কোনোভাবেই রিকভারি করতে পারছেন না। যদি আপনি চাকরি করেন, সেভিংসের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ট্রাভেলস আসে, এবং এমন এমন পরিস্থিতি এই ধরনের বাস্তুতে তৈরি হয়, আপনি সেভিংস করা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে আপনি পয়সা বের করে ফেলতে বাধ্য, উল্টে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। তো এই জায়গাগুলোকে মাথায় রাখা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আমি কিছু ছোট্ট জিনিস যাদের বাস্তুতে এই ধরনের অবস্থান হয়ে রয়েছে তাদের জন্য আজকে ছোট ছোট কিছু টিপস আমি বলে দিচ্ছি, কি করবেন আপনারা। সাউথ ইস্ট কর্নারে বা দক্ষিণ পূর্ব কোণে যদি আপনি আপনার বাড়িতে রেড রোজ বা লাল গোলাপের ছবি লাগাতে পারেন, অনেকটা পরিমাণে কিন্তু এখান থেকে আপনারা পজিটিভ এফেক্ট পেতে পারেন। এবং যারা বিজনেস করছেন বা যারা ব্যবসা করছেন, বাজারে হয়তো দেখা যাচ্ছে আপনার বহু টাকা পড়ে রয়েছে, আপনি ব্যাড ডেপসের খাতায় চলে গেছে, পয়সা কোনোভাবে রিকভারি করতে পারছেন না, তাদের জন্য আজকের এই বিশেষ টিপস। একটি আপনারা লাল রঙের আর্ট পেপার বা লাল কালারের একটি চার্ট পেপার আপনারা নিয়ে নেবেন মার্কেট থেকে। নেওয়ার পর মোটামুটি একটুখানি বড় সাইজের ট্রায়াঙ্গেল শেপ করে, সমবাহু ত্রিভুজ ট্রায়াঙ্গেল শেপ করে লাল চার্ট পেপারটা আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর ওই যে ট্রায়াঙ্গেলটি হলো, ট্রায়াঙ্গেলের যে মাথাটা থাকবে সিলিংয়ের দিকে, আপনার বাড়ির সাউথ ইস্টের স্কার্টিং অর্থাৎ মেঝের সংলগ্ন জায়গায় আপনারা আঠা দিয়ে লাগান। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু বেটার রেজাল্ট আপনারা নিজেরাই ফিল করতে পারবেন, অনেকটা পরিমাণে জায়গা কিন্তু তৈরি হবে। এবং অবশ্যই করে অনেক বাড়িতে দেখা যায় সাউথ ইস্টে বা অগ্নিতত্ত্বের জায়গায় হয়তো আপনি রিজার্ভার করে রেখে দিয়েছেন, বা সেখানে হয়তো আপনি বাথরুম করে রেখে দিয়েছেন, সরানোর কোনো পরিস্থিতি নেই, বা যদি আপনি রয়েছেন ফ্ল্যাটে, সরানোর কোনো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে অবশ্যই করে প্রয়োজন, মানে যোগাযোগ করা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন রয়েছে, বাস্তুকে ব্যালেন্স করা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন রয়েছে। কারণ আমি একটা কথা বারবার করে বলি, বাস্তু আমাদের লাইফে কিন্তু ভীষণ পরিমাণে রোল প্লে করে। আপনার জীবনের উন্নতি বলুন, আপনার জীবনের অবনতি বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাস্তু যদি পজিটিভ রেজাল্ট আপনি পান, ডেফিনেটলি আপনার লাইফে উন্নতি আসবে। এবং আপনার বাস্তুতে যদি এই জায়গাগুলো ইমব্যালেন্স হয়ে থাকে, আমাদের বাস্তু পঞ্চতত্ত্বের সংমিশ্রণ, ক্ষিতি অপ তেজ মরুদ্বোম বা অগ্নিতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব, এই পাঁচটা তত্ত্বের ব্যালেন্সই হচ্ছে কিন্তু বাস্তুর মেন বা বেসিক জায়গা। তো এগুলোকে ব্যালেন্স করা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আজকে আপনাদের সাথে এই আলোচনা রাখলাম। অবশ্যই করে আপনারা আমাকে কমেন্ট করে জানান কাদের বাড়ির, মানে আপনাদের যাদের বাড়ির দক্ষিণ পূর্বে যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, এবং অবশ্যই করে যে টিপসটা আপনাদের দিলাম অবশ্যই করে করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।